কার জন্য কি করেছি তার হিসাব কেউ রাখে না। কিন্তু কি করিনি তার হিসাবটা রাখে। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এক বুক কষ্ট নিয়ে হঠাৎ কী কারণে দুবাই চলে আসলাম, এই সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে আমি আমার বাংলাদেশের শেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমার সাজানো গোছানো সুন্দর একটা ছোট্ট সংসার। এই সংসারটা অনেক মায়া আর ভালোবাসা দিয়ে তৈরি করা আরকি। তিলে, তিলে তৈরি করা। তো এই সংসারটা ছেড়ে আমরা দুবাই চলে যাবো। তো একটু ভিডিও করেছি, আসলে আমার বাড়িঘর তো ওইরকম গোছানো না। যেহেতু এখানে এসে মাত্র ৫-৬ দিন ছিলাম, ওইরকম করে আর এনার্জি ছিল না। প্রচণ্ড গরম ছিল। যতটুকু পেরেছি একটু, একটু পরিষ্কার করে গুছিয়ে থাকার মতো করে নিয়েছিলাম। আসলে নিজের বাড়ি, সেটা ছোট হোক, সেটা কিন্তু শান্তির একটা জায়গা। ছোট বড় বলে কোনো কথা নেই। আসলে এটা হচ্ছে একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। তো এইখানটাতে যে কটা দিন ছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন তো সবাই অনেক বড়, বড় অট্টালিকা, রাজপ্রাসাদ তৈরি করছে। তাদের এই রাজপ্রাসাদে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয়। সৎ পয়সায়, সৎভাবে হাড়ভাঙা পরিশ্রম করে তিলে, তিলে আমি আমার এই রাজপ্রাসাদ তৈরি করেছি। এটা আমার কাছে অনেক কিছু। প্রবাসীদের মুখের হাসি দেখে কিন্তু তাদের ভিতরের পাথর ভাঙা কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না। প্রবাসে থেকেও সবার জন্য অনেক কিছু করেও পরবর্তীতে শুনতে হয় কারো জন্য কি করেছি, কারোর জন্যই কিছু করিনি। আসলে মানুষ নিতে জানে, দিতে জানে না। রক্তের সম্পর্ক এখন হিসাব নিকাশে চলে, ভালোবাসায় নয়। যত বেশি দাও, তত বেশি দরকারি হও, না হলে তুচ্ছ। এখন তো মনে হয় রক্তের সম্পর্ক যখন টাকার উপর টিকে থাকে, তবে সেটা স্বার্থের সম্পর্ক, রক্তের সম্পর্ক না। পকেট যখন শূন্য হয়, তখন দেখবেন কিছু পরম আত্মীয় শত্রু হয়ে যায়। সম্পর্ক এখন টাকার উপর নির্ভর করে। রক্তের ভাই বোনরাও কিন্তু আর আপন থাকে না। এইবার বাংলাদেশে হুট করেই চলে আসা হয়েছিল। কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে এসেছিলাম। আবার এখন চলে যাব, সেটাও হুট করেই চলে যাচ্ছি। আর যাওয়ার কারণটা আপনাদেরকে জানাই। আমি এসেছিলাম ১৫ দিনের জন্য। তো দেখতে, দেখতে কিভাবে যে ১৪ টা দিন শেষ হয়ে গেছে বুঝতেই পারলাম না। আর এবার আসাটা হয়েছিল মেইনলি আমার আম্মার কারণে। আমি প্রতি বছর জুলাই আগস্টে আসি। এই বছর তাড়াহুড়া করে চলে এসেছি। আম্মার শরীরটা খুবই খারাপ ছিল, সেজন্য চলে এসেছিলাম। আম্মাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে থেরাপি দিয়ে তাকে একটু সুস্থ করে এখন আমি আবার দুবাইতে ব্যাক করছি। আর আমার মেয়ে নেহা দুবাইতে পড়াশোনা করে। অলরেডি মেসেজ দিয়েছে তাকে সশরীরে ইউনিভার্সিটিতে যেতে হবে। সেই কারণেই আরকি আমরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে চলে যেতে হবে। বেশিদিন থাকা যাবে না। আমার ইচ্ছা ছিল আমি কুরবানি ঈদটা করে যাব যদি নেহার অনলাইন ক্লাসটা থাকতো। ওর যেহেতু অনলাইন ক্লাসটা অফ করে দিয়েছে, ওকে এখন ইউনিভার্সিটিতে যেতে হবে। সেইজন্যই আরকি আমার তাড়াহুড়া করে আবার দুবাইতে ব্যাক করা। আর এই যে এই ভদ্রলোকের কাছ থেকে আমি প্রতিদিন ১টা ২টা করে আনারস কিনি। উনি খুব সুন্দর করে মাখিয়ে দেন। আমার খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর আমার বাসার সাথেই যেহেতু মার্কেট, মার্কেটে চলে এসেছিলাম। এসে আমি এখান থেকে হোমটেক্সের একদম কটনের যে চাদরগুলো আছে, সেগুলো দুবাইতে নিয়ে আসি। আমার সেই চাদরে ঘুমাতেই বেশি ভালো লাগে। তো আমি ২ ৩ টে যতটাই পারি না কেন এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আর রেডিমেড চাদর আমার বিছানায় হয় না। তাই আমি কাপড় পছন্দ করে উনাদেরকে দেই। উনারা আমাকে বালিশের কভার সহ আরকি বানিয়ে দেন। তারপরে আবার একটু বিকালের দিকে নিহাকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করার জন্য।
খেয়ে-দেয়ে নেহাকে আবার বাসায় রেখে আবার আমরা একটু মার্কেটের দিকে এসেছিলাম। কারণ নেহাকে নিয়ে বাহিরে বেশি বের করিনি। কারণ বাহিরে অনেক রোগবালাই আছে। দেখা যায় নেহা অল্পতেই মানে অসুস্থ হয়ে যায়। পরের দিন আমরা দুবাই চলে আসছি। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এয়ারপোর্টে এসে ভাবলাম একটু ভিডিও করি। আসলে কি ভিডিও করতে গিয়ে দেখি যে আমি ভিডিও অন করিনি। এমনিতেই মনে হচ্ছিল অনেক ভিডিও করে ফেলেছি। পরে দেখি যে আমি ভিডিও করিনি। এমনি মানে চালু করে রেখেছিলাম কিন্তু আমি ক্লিক করিনি যার কারণে ভিডিওটা হয়নি। যতটুকু হয়েছে ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এসে একটু আমরা হালকা পাতলা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে তারপরে আমাদের এক ছোট ভাই, সে আমাদেরকে একটু মজার, মজার খাবারগুলো খাওয়ালো। আর কি খাবো জিজ্ঞেস করছিল। তো আসলে কি বাসার থেকে খুব তাড়াহুড়া করে বের হয়েছি। আর খাওয়া-দাওয়া করেই বের হয়েছিলাম। যার কারণে ঐরকম আর কিছু খাওয়া-দাওয়া করিনি। আরেকটু আগেভাগে চলে এসছিলাম। তারপরে এই যে একটু পরেই আমরা প্লেনে উঠে যাবো। বাংলাদেশ বিমান দেখলে অনেক ভালো লাগে। একদম মনে হয় নিজের দেশ, নিজের একটা প্লেন। আর এই যে এয়ারপোর্টটা দেখছি, রাতে খুব ভালো একটা ভিডিও করা যায় না। অন্যরকম লাগে। তারপরেও দেশের ভিডিও, দেশ ছেড়ে যাচ্ছি, একটু ভিডিও করে রেখেছি। তারপরে তো দুবাই যাবো। দুবাই একটু ভিডিও করেছিলাম এয়ারপোর্টটাও। এই যে দুবাই চলে এসেছি। দুবাই আসার পরে আকাশ থেকেই আমি উপর থেকেই এই ভিডিওটুকু করেছি। আলো আর আলো। বাংলাদেশের তুলনায় দুবাইতে কিন্তু একদম ঝলমল করে আলো। রাতের আকাশটা অনেক সুন্দর লাগে। এমনিতেই তো দুবাই শহর রাতের শহর বললেও ভুল হবে না। রাতে যতটা সুন্দর লাগে, দিনের বেলা কিন্তু দুবাই শহর অতটা সুন্দর লাগে না। তারপরে এই যে ল্যান্ড করবে একটু পরেই আস্তে, আস্তে নিচের দিকে নামছে। আর আমিও একটু ভিডিও করেছি আপনাদের জন্য। বাংলাদেশ টাইম সন্ধ্যা ৭:৩০ টার সময় আমার ফ্লাইট, আমি এমিরেটস এয়ারলাইন্সে এসেছি। ৭:৩০ টার দিকে ছেড়েছিল। আর এখন দুবাইয়ের টাইম রাত ১০ টা ল্যান্ড করল। এখন আমরা লাগেজ নেব, ইমিগ্রেশন শেষ করব। তারপরে ট্যাক্সি নিয়ে বাসার দিকে রওনা দিব। আর আসলে অনেক কথাই বলতে চাই। পারিবারিক কথা সবসময় বলা ঠিক না। আর আত্মীয়স্বজনের কথাও কিন্তু ওইভাবে বলা যায় না। যেহেতু আমার ভিডিওগুলো সবাই দেখে, আমি কারোর মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। আমি নিজে কষ্ট পেতে চাই কিন্তু কাউকে কষ্ট দিতে চাই না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। আমরা তো কত মানুষের সাথে উঠা-বসা করি। আমরা কি সব মানুষকে চিনি? চিনি না। মানুষকে চোখের দেখায় কখনো চেনা যায় না। সময়ের সাথে, সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। আর কিছু বুঝি আর না বুঝি, এখন একটা জিনিসই বুঝি, মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে। অথচ আমরা মনে করি আমাদেরকে তারা অনেক ভালোবাসে। সুযোগ সন্ধানী মানুষ দেখবেন কখনো আপন হয় না। তারা সুবিধার জন্য পাশে ভিড়ে, সুযোগ সুবিধা না পেলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর আচরণ করে। অপ্রাপ্তি অথবা হতাশা কখনোই জীবনকে সীমাবদ্ধ করতে পারে না। কারণ সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। জীবনে কখনোই কোনোদিনও কারো সাথে স্বার্থ নিয়ে মিশি নাই, ভবিষ্যতেও মিশব না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নিঃস্বার্থভাবেই ছিল। যাই হোক, কথা বলতে, বলতে আমি আমার বাসায় চলে এসেছি। এখন থেকে দুবাইয়ে আমার বাসার গুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন বাসায় এসে দেখি অন্যরকম একটা শান্তি লাগছে। দুবাই নামার পরপরই অন্যরকম একটা শান্তি ফিল করছিলাম। আসলে দুবাইও আমার বাসা, বাংলাদেশেও আমার বাসা। যেখানেই যাই সেখানেই ভালো লাগে। ভালো লাগাটা এত বেশি কাজ করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বাসায় এসে দেখি আমার বাসায় ধুলাবালিতে ভরা। কোনরকম আমি একটু বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি। আগামীকালকে আমার হেল্পিং হ্যান্ডকে ফোন করে বাসাটা ক্লিন করাতে হবে। আর ভিডিওটা বড় করব না। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দুবাইতে এসেছি। নতুন, নতুন ভিডিও শেয়ার করব। সবাই পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।